শুক্লপক্ষের একাদশী, যেটাকে আমরা গৌর পক্ষের একাদশী বলি, হ্যাঁ, সেই একাদশীটির নাম হচ্ছে পৌষ পুত্রদা একাদশী বা বৈকুণ্ঠী একাদশী বা বৈকুণ্ঠ একাদশী। বিরাট ফল শাস্ত্রে বর্ণনা করা আছে, আপনাদের সামনে আমি বলবো, ভালো করে ওই জন্য মন দিয়ে শুনবেন। 2 মিনিট, বেশি সময় নেব না। কি মা, শোনা যাবে? হ্যাঁ, প্রেম সে বলুন গোবিন্দ কি, রাধা রানী কি। বেশ, একাদশী করা যাবে কি? হ্যাঁ হ্যাঁ, অনেকে বলছে জয়, অনেকে না। শুনুন, আপনারা অবশ্যই যারা করেন তাদের কাছে আমার দণ্ডবত, আর যারা করেন না তারা ভালো করে মন দিয়ে শুনবেন। একদম 2 মিনিট, কোন রকম কোনো আন কথা না শুনে আমার কথাটা শুনুন। অনেকে সন্তানের জন্য নানা জায়গায় মানত করে, করে তো? একটু দাঁড়াও। অনেকে সন্তানের জন্য নানা জায়গায় মানত করে, করেন তো? আচ্ছা, আমি একটা কথা বলে দিই, শ্রাবণে একটা আছে একাদশী, পুত্রদা একাদশী, আর পৌষ মাসে আছে একটা পুত্রদা একাদশী। এই পুত্রদা একাদশী যদি কেউ পালন করতে পারে, আচ্ছা প্রমাণ কোথায়? ভবিষ্য পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে পাবো। কি পাবো না, যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে জিজ্ঞাসা করছে যে পৌষ মাসে শুক্লপক্ষের একাদশী করব কেন? বলে কেন করবে জানো? শোনো, এই একাদশী করতে হবে কেন? ভদ্রাবতী নগরে, ভদ্রাবতী নগরে একজন রাজা ছিলেন, হরিবল, যার স্ত্রীর নাম ছিল শৈবা, যে রাজার নাম ছিল শুভানুকেতু, অনেকে অন্য নামও বলে থাকে, যাই হোক। তা সেই রাজা প্রজাবৎসল ছিল, ভক্তবৎসল ছিল, কিন্তু তার কোনো সন্তান ছিল না। শেষে 10 বিশ্বরূপ মুনি তার কাছে এসে বলে যে তুমি পুত্রদা একাদশী পালন করো। এই শ্রাবণ, এই পৌষ মাসের পুত্রদা একাদশী পালন করে রাজা একটা ধর্মপ্রাণ সন্তান পায়, হ্যাঁ, এবং যে সন্তান পরম বিষ্ণু ভক্ত হয়ে, যেহেতু পুত্রের পুণ্যে পিতার স্বর্গবাস হয়, এমন সন্তান সে পায় যে সন্তানের পুণ্যে পিতারও ভগবত ধাম প্রাপ্ত হয়ে যায়নি। তাই গৌর হরি হরি হরি, এই জন্য করতে হয়। এবার মন দিয়ে শুনবেন, জয় রাধে। এই জন্য করতে হয়। আচ্ছা, এখানে তিরুপতি মন্দির কেউ গেছেন? ভারতবর্ষের সব থেকে ধনী মন্দির তিরুপতি বালাজি মন্দির, যে মন্দিরে প্রতিদিন দান পড়ে 3 কোটি টাকা প্রায়। চিন্তা করুন, হরি বল। আমি যে বাবার কথা বলছিলাম, যার ক্যান্সার হয়েছিল, রাধারানীর মানে ডাকে তিনি বৃন্দাবনে গিয়ে গড়াগড়ি দেন, এখনো রাধারানী তাকে ভালো রেখেছে, আবারও তার সঙ্গে দেখা হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলুন। দেখছেন হরি ভক্তির কত মহিমা, এই জন্য করবেন। তিরুপতি মন্দিরে এই দিনে দ্বার খোলে, যে দ্বার পুত্রদা একাদশী, এই পৌষ মাসের পুত্রদা একাদশী দিন থেকে খুলে 10 দিন পর্যন্ত থাকে। পুত্রদা একাদশীর দিনে উত্তর দিকে মুখ করে গোবিন্দকে প্রণাম করবেন মন্দিরে ঢুকে। আর সেই মন্দিরে ঢুকে প্রণাম করলে কি হবে জানেন? তিরুপতি মন্দিরে 10 দিন খোলা থাকে প্রণাম করার জন্য, 10 দিন খোলা থাকে প্রণাম করার জন্য। তাই আপনাদের কাছে আমরা বললাম, এই পুত্রদা একাদশীর দিন উত্তর দিকে মুখ করে মন্দিরে গোবিন্দকে প্রণাম করবেন। মানে তিরুপতি মন্দিরে উত্তর দিকে দরজা খোলা হয়, উত্তর দিকে ভক্তরা প্রবেশ করে এবং তিরুপতি মানে গোবিন্দকেই, তিরুপতি যার নাম, প্রণাম করে। তার জন্য এই একাদশীর আরেকটা নাম বৈকুণ্ঠ একাদশী। কেন? এই পুত্রদা একাদশীর দিনেই বৈকুণ্ঠের দ্বার খুলেছিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তাই যদি কেউ করে একাদশী, হরি বল, সেই দিনে কীর্তন ভজন ভগবানের নাম সেবা, শরীর আপনার সুস্থ, রাধারানীর কৃপা হোক। নিতাই গৌর হরি হরি, জয় রাধে। অনেকদিন পর দেখা হলো, আজ থেকে 8 বছর আগে বাবার সঙ্গে দেখা হয়েছিল, আজ দেখা হলো। রাধারানী এরকম রেখেছেন, এখন এটাই তো আমাদের বিশ্বাস যোগাবে। ভারতীয় সংস্কৃতি কোথায় চলে যাচ্ছে? মেসি এলো কলকাতায়, বাঙালি জাতি হয়ে আমরা কি বিশৃঙ্খলা সৃষ্টি করলাম যুব ভারতী ক্রীড়াঙ্গনে, স্টেডিয়ামে।
দোষ তো ছিল অনেকের, কার দোষ ছিল সেটা বলার আসর কীর্তন নয়, তাই আমি বলবো না, এগুলো আপনারা ভালো জানেন। কিন্তু আমার কথাটা হচ্ছে, আমরা বাঙালি জাতির পরিচয়টা কি দিলাম বিশ্বের ফুটবলের রাজার কাছে? এখনকার রাজা তো মেসি আর রোনাল্ডো। কিন্তু দেখুন ওই মেসি গুজরাটে জয়নগর বলে একটা জায়গা, সেখানে মুকেশ আম্বানির ছোট ছেলে ভান্তারা বলে একটা পশুদের আশ্রয় করেছে, যেখানে পশুরা মানুষের থেকেও বেশি ভালো সুন্দর থাকে, যেহেতু তারা গণেশ ভক্ত। ওই জন্য হাতিকে ওখানে লাড্ডু বানিয়ে পর্যন্ত খাওয়া হয়, যেটা ল্যাবরেটরিতে টেস্ট করে গুণমান চেক করে তারপর খাওয়ানো হয় পশু পাখিকে। সেইখানে নিয়ে গিয়ে হনুমান মন্দিরে এবং গণেশের মন্দিরে লায়নেল মেসিকে তিলক করিয়ে মালা পরিয়ে আমাদের সংস্কৃতির পরিচয় দেখিয়ে দিল, যে ভারত কেমন সেটা বিশ্বের কাছে পৌঁছে যাক। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এটাই তো আমাদের সংস্কৃতি। এত ধনী পরিবার, আম্বানি পরিবার, কিন্তু তাদের দেখেছেন তারা সব সময় ভগবানের কাছে মাথা নামিয়ে আমরা যে ভগবত ভক্ত এটা কিন্তু বিশ্বের সবাইকে জানিয়ে দেয়। আর আমাদের একটু হয়ে গেলে বাবা জয় রাধে, পাটাই মাটিতে পড়ে না ঠিক করে। কে শোনে কার কথা, কে গুরু আর কে হরি, জয় রাধে। এগুলো শিক্ষা, এই জন্য শিক্ষা নিতে হবে। সবসময় মাথাটা ভগবানের কাছে নামাতে হবে, গুরুজনের কাছে নামাতে হবে, তাহলে জয় জয় হবে। হরি বল হরি বল, জয় রাধে। একাদশী কবে পালন করবেন? অনেকে এই নিয়ে ঝগড়া করে, বলে একদিন স্নাত মতে, একদিন গোস্বামী মতে, মানে বৈষ্ণব মতে। আমি কি করব? আপনার গুরুদেব যে সিদ্ধান্ত দেবে সেটাই আপনার কাছে সিদ্ধান্ত। যদি বৈষ্ণব পরম্পরায় থাকেন, গৌড়ীয় বৈষ্ণব পরম্পরায়, তাহলে কবে একাদশী করবেন শুনুন। 30শে ডিসেম্বর আর 31শে ডিসেম্বর দুদিনই একাদশী। স্নাত মতে যারা আছেন তারা করবেন 30শে ডিসেম্বর। 30শে ডিসেম্বর সকাল 7:50 একাদশী লাগবে, আর 31শে ডিসেম্বর 5টার সময়, ভোর 5টার সময় ছাড়বে। এখন যারা স্নাত মতে তারা 30শে ডিসেম্বর করবেন, আর তারপরের দিনে দুপুর 1:30 থেকে 3:30-এর মধ্যে পালন করবেন। এটা স্নাত মতের সময় বললাম। কিন্তু যারা বৈষ্ণব পরম্পরায়, গৌড়ীয় বৈষ্ণব পরম্পরায়, অর্থাৎ আমরা যারা করব, তাদের দিনটা কবে? 31শে ডিসেম্বর করবেন একাদশী, আর তারপরের দিন করবেন পারণ। কটা থেকে কটা? 7:14 থেকে 9:18-র মধ্যে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সকাল 7:14 থেকে 9:18-র মধ্যে এই 2 ঘন্টা 4 মিনিট সময় আছে, পালন করে নেবেন। জগন্নাথের ওই শুকনো প্রসাদ গ্রহণ করবেন, তারপর যে কোনো পঞ্চশস্যের মধ্যে শস্য গ্রহণ করবেন। দ্বাদশীর দিনে দান ধ্যান, এই শীতকালে যদি বস্ত্র দান করতে পারেন, কম্বল দান করতে পারেন, শিউরির আনাচে কানাচে পড়ে থাকা দুস্থ মানুষগুলোকে যদি সেবা করাতে পারেন, কাউকে দান করতে পারেন, একাদশীর পুণ্য বহুগুণে বেড়ে যায়। তাহলে শুধু নিজের স্বাদ নয়, পরস্বাদ, প্রসাদ প্রসাদ প্রসাদ, সবার যাতে কল্যাণ হয়। আজকে সারা বিশ্ব কীর্তন কি রতন সেটা জানার চেষ্টা করছে, আর আমাদের দেশের মানুষ যদি কীর্তন কি রতন বুঝতে না পারে, তাহলে এর থেকে বড় দুঃখ রাখার আর কোনো জায়গা নাই। এক একজনকে নিয়ে যাওয়ার জন্য 4 লক্ষ টাকা খরচা করেছিল একমাত্র সংকীর্তন ফেস্টিভ্যাল 2025, যেটা এবছর ইউনাইটেড কিংডমে হলো, আগের বছর ইতালিতে হবে। মাগো, আমাদের দলের আমরা বেশ কয়েকজন গিয়েছিলাম, আরো ইন্টারন্যাশনাল আর্টিস্ট ছিল, মিউজিশিয়ান ছিল। এই এক অন্য অনুভূতি। আমাকে সুজিত দা, মৃণাল দা, মোহিত দা, আমাদের সদানন্দ কাকু, তারা সবাই ওখান থেকে আসার পর খুব খুশি হয়ে আশীর্বাদ করে বলে যে দেখছো মা রক্ষাকালীর কত করুণা, তুমি এসেছিলে, আবার তুমি এই দেশ বিদেশে কীর্তন করে ফিরে যখন এসেছো, মা রক্ষাকালীকে একদিন কীর্তন শুনিও। নিতাই গৌর হরি হরি। আমি বলি এটা আমার সৌভাগ্য, জগৎ জননী মায়ের কাছে দাঁড়িয়ে কীর্তন করবো, এটা তো সৌভাগ্য। ওই যে দিনই এই দিনটা বললো, সেদিনই আমি ডায়েরিতে লিখে নিলাম, ব্যাস হয়ে গেল, জয় রাধে, আর কোনো কথা নাই।
এবার মায়ের এখানে আসা আর মাকে কীর্তন শোনানো এবং আপনাদের কাছে কীর্তনের দ্বারা আপনাদের চরণে একটু সেবা করার সৌভাগ্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। মহাপ্রভুর প্রাণের সম্পদ কীর্তন, আর মহাপ্রভু যার কীর্তন শুনে কাঁদতেন, আজকে গাইছি তার কীর্তন, যার নাম বিদ্যাপতি। হরি বল। কপালে লেখাই ছিল যে সরস্বতীর বরপুত্র রূপে মানুষ যেমন কালিদাসকে মনে রাখবে, শিবের বরপুত্র রূপে তেমনি সবাই বিদ্যাপতিকে মনে রাখবে। বিদ্যাপতির কপালে বৈষ্ণবীয় তিলক ছিল না। শিব ভক্তরা যেমন তিলক নাই সেই রকম তিলক। গলাতে তুলসীর মালা ছিল না, ছিল রুদ্রাক্ষের মালা। কিন্তু তার কাছে সমস্ত বৈষ্ণবগণ মাথা নামিয়ে প্রণাম করতে বাধ্য, কারণ তার হয়তো বৈষ্ণবীয় স্বাদ ছিল না, কিন্তু ভেতরে ছিল তার পরিপূর্ণ বৈষ্ণবতা। নিতাই গৌর হরি হরি হরি। তিনি ছিলেন আচরণে বৈষ্ণব। যেমন আমার মহাদেবকে দেখলে বোঝা যাবে না তার তো বৈষ্ণবীয় তিলক নাই, গলাতে তুলসীর মালা নাই, কিন্তু বৈষ্ণব শ্রেষ্ঠ তিনি। ঠিক তেমনি আজকের বিদ্যাপতি ঠাকুর দেখলে বোঝা যাবে না বৈষ্ণব, কিন্তু তিনি এত বড় বৈষ্ণব যার মুখে কৃষ্ণ নাম বের হলে চোখে জল আসতো। যার বদনে দেখিবে নিরন্তন কৃষ্ণ নাম, জানিবে সেই জন বৈষ্ণব প্রধান। যার নয়নে দেখিবে অশ্রুধারা, জানিবে সেই জন ভক্তের সেরা। বিদ্যাপতি ঠাকুরের জন্ম হলো, বিদ্যাপতির নামকরণ হবে। শিবগণ বৈষ্ণব পণ্ডিতরা বাড়িতে এসেছে। ছোট্ট ছেলেটা হামাগুড়ি দিয়ে চারিদিকে ঘুরছে। যখন হামাগুড়ি দিয়ে ছেলেটা চারিদিকে ঘুরছে, একটা জিনিস লক্ষ্য করলো সবাই। একটা পাত্রে সোনা আছে, একটা পাত্রে কড়ি আছে, একটা পাত্রে ধান আছে, একটা পাত্রে শিব পুরাণ, শ্রীমদ্ ভাগবত আদি গ্রন্থ আছে। ছেলেটা হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল, ধান ধরলো না, কড়ি ধরলো না, সোনা ধরলো না, ওই শ্রীমদ্ ভাগবত শিব পুরাণটাকে বুকে জড়িয়ে ধরলো, জয় দিল। পণ্ডিতরা জয় হোক, গণপতি তোমার জয় হোক, তোমার ছেলে বিদ্যার অধিপতি হবে। তাই আমরা ওর নাম রাখলাম বিদ্যাপতি। ছোট্ট ছেলে প্রতিদিন দেখে বাবা শিব মন্দিরে প্রণাম করতে যায়, শিব মন্দিরে পুজো করে, প্রসাদ নিয়ে বাড়িতে আসে। একদিন ছেলে বায়না করলো, বাবা আমিও তোমার সঙ্গে যাব। এই তুই যাবি? আমি পুজো করলে তুই কিছু বুঝবি? বলে বুঝিয়ে বুঝিয়ে বললে কেন বুঝবো না? কি মন্ত্র যদি তুমি আমায় বুঝিয়ে দাও কেন বুঝবো না? বলে চল। ছোট্ট খোকা বিদ্যাপতি বাবার হাত ধরে এসেছে শিব মন্দিরে। বিসফি গ্রামের শিব মন্দিরের পূজারী হলো গণপতি ঠাকুর। পূজা করছে আর বিদ্যাপতি পাশের আসনে শুনছে। ধায়ে নিত্যং মহেশম রজত গিরি নিভম চারু চন্দ্রাবতংশম রত্নাকল্পোচলং গঙ্গ পরশু মৃগ ভড়া ভীতি হস্তং প্রসন্ন্যম পদ্মাসীনং সমন্তত স্তূত অমরগণৈ ব্যঘ্র কীর্তিং বসানম বিস্মাদং বিস্মবীজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। ওম নমো শিবায়, 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 ওম নমো শিবায়। ধায়ে নিত্যং মহেশম রজত
रजतगिरिनिभं चारुचन्द्रावतंसं रत्नाकल्पोचलङ्गं परशुमृगभराभीतिहस्तं प्रशन्यं पद्मासीनं समन्तत् स्तुताममरगणैर्व्यग्रकीर्तिं वसानं विस्मादं विस्मबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रम् ओम नमः शिवाय ओम नमः शिवाय ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় কিরে ভালো লেগেছে? হ্যাঁ ভালো লেগেছে? আ আ কর আ আ প্রসাদ পেতে কার না ভালো লাগে? ছেলে হা করেছে, বাবা প্রসাদ দিয়েছে মুখে। এখনকার দিনে তো ডেকে ডেকে প্রসাদ দিতে হয়, কারণ কলির প্রভাব তো থাকবেই। জয় রাধে। কলি কলির কাজ করবে, আর কলির হাত থেকে বাঁচাবার জন্য আমার এই রক্ষাকালী মন্দির কমিটি এখানে কীর্তনের আয়োজন করবে। নিতাই গৌর হরি হরি বল। কি? মোবাইল ভালোর জন্য, আবার মোবাইল সর্বনাশের জন্য, যে যেভাবে কাজে লাগাবে। জয় রাধে। কেউ মোবাইলে কীর্তন শুনে কীর্তন ভক্ত হয়ে যাচ্ছে, কোনোদিন কীর্তনের ভক্ত ছিল না, ভক্ত হয়ে গেছে বাবা মোবাইলে কীর্তন শুনে। কেউ আবার মোবাইলে চুরি বিদ্যা শিখে কারোর মেয়ের বিয়ে দেবে, টাকা জমিয়েছিল, টাকা নিয়ে ব্যাস তাকে নিঃস্ব করে দিল, পাপ করলো। জয় রাধে জয় রাধে। যার যেমন লাভ, যার যেমন ভাব তার তেমন লাভ। হরি 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 বল। হ্যাঁ, ছোটবেলায় আমরা 1 ঘন্টা পূজা দেখতাম, 1 ঘন্টা। সরস্বতী পূজা 1 ঘন্টা করলে 1 ঘন্টায় বসে থাকতাম। কেন জানেন? পূজার শেষে প্রসাদ পাবো। আর আমি এত দুষ্টু ছিলাম, একবার প্রসাদ নিয়ে প্রসাদটা পেয়ে হাত ধুয়ে আবার দাঁড়িয়ে যেতাম। পূজারি আমাকে চিনতো, বলে এই ছোড়া তুই এক্ষুনি প্রসাদ নিয়ে গেলি না, আবার কি? বলে আমার হলো, আমার বাবারটা দিন, আমার মায়েরটা দিন। সে আনন্দ এখন কোথায়? জয় রাধে জয় রাধে। এখন মোবাইলে সব খেয়ে ফেলেছে। ছেলে মোবাইল দেখছে, মা মুখে খাবার ভরে দিচ্ছে। ছেলে মাটি খাচ্ছে না অন্ন খাচ্ছে জানে না। জয় রাধে জয় রাধে। হ্যাঁ, অতি যেখানে ক্ষতি সেখানে কি দেবেন, সবকিছু দেবেন, কিন্তু অতি হয়ে গেলেই সর্বনাশ হয়ে যাবে। তাই অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলিবদ্ধ, অতি অত্যন্তম গর্হিত। অতিতেই ক্ষতি। জয় রাধে জয় রাধে জয় রাধে। কিরে ভালো লেগেছে? হ্যাঁ বাবা। কিছু বুঝলি না? তোমার ওই কঠিন কঠিন মন্ত্র আমি বুঝবো কেমন করে? আচ্ছা বেশ, তোকে বুঝিয়ে বলি শোন। আমি যে মন্ত্র বললাম, প্রতিদিন শিবকে পূজা করতে গেলে এই মন্ত্র বলতেই হবে, বলতেই হবে, কারণ এটা শিবের ধ্যান মন্ত্র। কি বললে বাবা? আচ্ছা কি বললাম? ধায়ে নিত্যং মহেশম, প্রতিদিন শিবের ধ্যান করো। শুধু শিবরাত্রি এলে আর শ্রাবণ মাসে জল ঢালা এলে বাবার কথা মনে পড়লে হবে না। কি শিবরাত্রির দিনে আর শ্রাবণ মাসে জল ঢালাতে বাবার কথা মনে পড়ে, বলে বাবা পার করেগা। যদি শিবকে ভালোবাসো প্রতিদিন ধ্যান করো। আর হ্যাঁ, শিবকে ভালোবাসলে শিবের নামে কটূক্তি করা যাবে না। এখন তো জল ঢালতে যায়, কষ্ট করে পায়ের ছাল তোলে, কিন্তু এমন এমন বাক্য বলে শুনলেও দুঃখ হয়। কি বলে জানেন? রোডে কত বাম্পার, আমার বাবার কত টেম্পার। ওরে সর্বনাশ, হত ছাড়া। বাবা যদি টেম্পার দেখায় তুই থাকবি? হ্যাঁ, রোডে কত বালি, আমার বাবার কত শালি। বুঝুন কাণ্ড। বড় বড় উচ্ছে, বাবার মাথাটি ঘুরছে। এগুলো শুনলেও মনে হয় হাই হাই হাই। এত কষ্ট করছে ছেলেটা, কিন্তু মুখে এমন আচরণ, মুখে এমন কথা বলছে। আহা, সে পুণ্য করতে যাচ্ছে কিন্তু পাপ করাচ্ছে। জয় রাধে। এসব বলা যাবে না। নিজের বাবাকে নিয়ে যেমন ব্যঙ্গ বিদ্রুপ করা যায় না, তেমনি বলে যদি বাবা হয় তাকে নিয়েও কিছু বলা যাবে না। আমাদের আরাধ্য দেবদেবী নিয়ে কোনো রকম কোনো মন্তব্য হবে না। দুঃখ লাগে কোথায় জানেন? আজকের ঘটনা ফেসবুকে একটু আগে কীর্তন করতে আসার আগে দেখলাম, বাংলাদেশের একটা হিন্দু যুবককে
সেখানে পুড়িয়ে ফেলা হলো। কেন না, সে নাকি অন্য ধর্মের মানুষদের নিয়ে কিছু কটূক্তি করেছিল। খুব কষ্ট লাগলো দেখে, কিন্তু কিছু করার নেই। কারোর ধর্মকে ছোট করা যাবে না, কিন্তু আমাদের ধর্ম দেবদেবী নিয়ে দিন রাত নিন্দা করছে কতজন, বিধর্মী ছাড়ুন নিজের ধর্মেরও কত মানুষ। কিন্তু আমাদের শাস্তি দেওয়া তো দূরের কথা, তাকে একটু ভুলটা শুধরে দেওয়ার মতো কারোর ইচ্ছা নাই। এই জন্য সনাতন ধর্ম রসাতলে যাচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ধর্মপ্রাণ হওয়া খারাপ নয়। আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমানে তৎপশুভের নারায়ণম ধর্ম হি এক অধিক বিশেষ ধর্মেন বিহীন পশুভের সমানা। মানুষ খায়, পশুও খায়, মানুষ ঘুমায়, পশুও ঘুমায়, মানুষেরও সন্তান হয়, পশুরও হয়। মানুষ মরণে ভয় পাবে, পশুও মরণে ভয় পাবে। তাহলে এই জন্য মানুষ হওয়া, রাস্তার কুকুর আর আমার পার্থক্য কোথায়? হ্যাঁ, ধর্মেন বিহীন পশুভের সমান, আমার কথা নয়, ব্যাসদেবের কথা। যদি মানুষের ধর্মবোধ না থাকে, যদি কেউ ধর্মপ্রাণ না হয়, যদি কোনো মানুষ স্বার্থের জন্য ধর্মকে বিক্রি করে দেয়, তাহলে জানতে হবে সে মানুষ এখনো হতে পারেনি, সে তো একটা পশুর সমান। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমার কথা নয় মা, শাস্ত্রের কথা বললাম। তাই ধর্মপ্রাণ হবেন, ধর্মের গ্লানি সহ্য করবেন না, ধর্ম রক্ষার জন্য দাঁড়াতে হলেও পিছু পা হবেন না। তাহলে ধায়ে নিত্যাঙ্গ মহেশম, রোজ শিবের ধ্যান করো, রাজাত গিরি নিভম। রূপর পর্বতের মতো সুন্দর আমার মহাদেব, চারু চন্দ্রাবতম সম, মাথায় এক কলা চাঁদ থাকে, তাই শিবের নাম চন্দ্রশেখর চন্দ্রচূড়। রত্না কল্প জলাঙ্গম, রত্ন দিয়ে মালা গাঁথলে যেমন চকচক করে, রত্নের মালার থেকেও বেশি জ্যোতি আমার শিবের আছে। ব্যাঘ্র কীর্তিং বসানম, চার হাতে চারটে অস্ত্র, পরশ মৃগ ভড়া ভীতি, পরশ মৃগ ভড়া ভীতি। এক হাতে পরশু নটরাজ শিবের, এক হাতে পরশু, এক হাতে মৃগ শীর্ষ মুদ্রা, এক হাতে বড় মুদ্রা, এক হাতে অভয় মুদ্রা। ব্যাঘ্র কীর্তিং বসানম, নিচে বাঘছাল, শিব কি পরে? বাঘছাল, নিচে বাঘছাল, ওপরে কৃত্তি মানে হরিণের ছাল। শুধু বাঘছাল নয়, বাঘছাল নিচে, হরিণের ছাল ওপরে, ওই যে কৃত্তি বা সোজা। বিস্মাদং, বিশ্বের আদি কি? বিস্মাদং, বিশ্বের আদি। মায়েরা কি সুন্দর গান নাচছে গো, বলে আচ্ছা শিব আদি, শিবের জন্ম হয়নি, শিবের বাবা নাই। হ্যাঁ, শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। এটা এখন বলবো না। হ্যাঁ, দেখি ঠান্ডা সহ্য করেও কার কীর্তনে কত আগ্রহ। শেষে বলবো, মনে পড়ালে কি থাকবে মনে? হ্যাঁ, প্রেম বলবো তো বাবা, কিন্তু শেষে বলবো, কি মনে করিয়ে দেবেন তো? প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, একটু পরে জানতে পারবো কি? হ্যাঁ, জয় নয় বলুন। হ্যাঁ, বিস্মাদং বিস্ম বীজম, বিশ্বের বীজ, নিখিল ভয় হরম, সব ভয় দূর করে দিতে পারে। হরি বল। পঞ্চবক্ত্রম, পাঁচটি মাথা, তাই নাম পঞ্চানন। ত্রিনেত্রম, তিনটি মুখ চোখ, তাই নাম ত্রিলোচন। ওং নমঃ শিবায়, 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 ওং নমঃ শিবায়। বলুন মহাদেব কি জয়। লালয়েত পঞ্চবর্ষানি, 10 বর্ষানি চ তারয়েত, প্রাপ্তি তু ষোড়শ বর্ষে, পুত্র মিত্রবৎ আচরয়েত। শিশুর 5 বছর পর্যন্ত শিশুকে গায়ে হাত দেওয়া নয়, শুধু স্নেহ। 5 থেকে আরো 10 মানে 15, এই সময়টা হলো শাসন। এই কি করছিস? তখন থেকে কিছু বলছি না বলে যা খুশি তাই। কি হয়েছে কি?
না বাবা, তোমাকে বলিনি, মানে এইভাবে বকতে হবে আর কি। হ্যাঁ, আর প্রাপ্তি তো ষোড়শ বর্ষে 16 বছর হয়ে গেলে ছেলের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক করতে হবে। জয় রাধে। বাঙালিদের তো অনেক বুদ্ধি বাবা। বাঙালিদের ডান হাত, বাঁ হাত, আর মাঝে থাকে আরেকটা হাত। কি হাত বলুন তো? অজু হাত। বাঙালি অনেক বুদ্ধি বের করতে পারে। আমার কথার ভুল অর্থ বের করবেন না দয়া করে। আমি বললাম বন্ধুত্ব করতে হবে ছেলের সঙ্গে, তার মানে ছেলে 16 বছর হয়ে গেলে, এতদিন বাবা একাই বিড়ি ফুঁকতো, এবারে ছেলেকে নিয়ে বিড়ি ফুঁকবে নাকি? ওটি নয়, জয়রাধে। মানে ছেলে যদি কোনো বিপদে পড়ে, সেই বিপদের কথাটা যেন আগে বাবা মাকে এসে জানাতে পারে নির্দ্বিধায়। এতটুকু ট্রান্সপারেন্সি রাখতে হবে সম্পর্কে, ভালোবাসতে হবে। শাসনের সময় শাসনও করতে হবে। জয় রাধে, জয় রাধে। প্রেম সে বলো রাধা রানী কি, জয়। শ্যাম সুন্দর কি, জয়। ওদিকে হলো কি, হ্যাঁ? বলছি ওদিকে হলো কি, তা বলছে জয়। না এমন কীর্তনে ডুবেছে, বলে যা বলবে বলো প্রভু, তোমার জয়। তা জয় যখন দিচ্ছেন ভালো করে দিন সবাই। জয় রাধা রমন, জয় কুঞ্জ বিহারী, 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 জয় যশোদানন্দন, জয় যশোদানন্দন, গোবর্ধন গিরিধারী, জয় রাধা রমন, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন, জয় কুঞ্জ বিহারী, জয় নবীন নীল দল, জয় শ্যাম সুন্দর, মদন মোহন বংশীধারী, জয় কালীয় দমন, জয় কালীয় দমন, কালীয় দমন, জয় কালীয় দমন, গোপীজনা হৃদি বিহারী, গোপীজনা হৃদি বিহারী, রাধা রমন, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা কৃষ্ণায় বাসুদেবায় কুঞ্জ বিহারী, হরয়ে পরমাত্মনে, প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো। ভক্তের জীবনে দুঃখের ভাগ কম, আহা দুঃখের ভাগটাই বেশি, সুখের ভাগটাই হয় কম। ছোট্ট বিদ্যাপতি জীবনের সব থেকে বড় দুঃখটা পেল শিশুকালে। একটা বাচ্চা সকালে ঘুম থেকে ওঠা আর রাত্রি ঘুমাতে যাওয়া পর্যন্ত যাকে না হলে বাচ্চার জীবন চলে না, সে কে? জোরে বলুন। মা। ঘুম থেকে ওঠা আর ঘুমাতে যাওয়া পর্যন্ত যাকে না হলে চলে না, সে মা। আর কোনো বাচ্চার জীবন থেকে যদি মাই চলে যায়, তাহলে সেই বাচ্চার জীবনটা কত কষ্টের হতে পারে। এই জন্যই বলে হে ঘনশ্যাম, তুমি তারে কাঁদাও, তোমার এ যে ভালোবাসে।
ছোট্ট বিদ্যাবতী মা হারিয়েছে। মা হারানোর যন্ত্রণাটা কেমন আমি ত্রিপুরায় কীর্তন করতে গিয়ে বুঝতে পেরেছিলাম রাস পূর্ণিমায়। গত বছর, এবছর আবার যাব। আজকে এখানে কীর্তন গাইবো, কালকে নদিয়ায়, পরশুদিন হাওড়া মাজুক্ষেত্র, আর তারপরের দিন আবার ফ্লাইটে আমরা চলে যাব। পৌষ মাসে 6-7 ত্রিপুরায় 59 আমাদের কীর্তন আছে। গত বছর ছিলাম ত্রিপুরায় সিপাহীজলা, এবারে আছে 59। তা গতবারের ঘটনা বলছি মা, রাস পূর্ণিমার সময় ছিলাম, আসরে যাব, তার আগে কয়েকটা বাচ্চা আমার সামনে খেলা করছে, এক মুখ হাসি, কারোর হাতে চকলেট, কারোর হাতে খেলনা। আমি সবার সঙ্গে কথা বলছি, কিন্তু সবার পেছনে একটা বাচ্চা মেয়ে, মুখে হাসি নাই, মাথা নামিয়ে আছে। ওকে দেখে আমার কেমন লাগলো, আমি ওকেই ডাকলাম, খুকি আমার কাছে এসো। কি হলো, তুমি হাসো না? আমার সঙ্গে কথা বলবে না? তোর নাম কি? কোনো উত্তর না দিয়ে সবার পেছনে গিয়ে কাঁদতে শুরু করলো। আমি অবাক হয়ে গেলাম। আসরের সময় হয়ে যাচ্ছিল বলে আমি চলে যাব, মন্দিরে প্রণাম করে ফিরছি আসরে যাব বলে, কিন্তু দেখলাম অন্য ছেলেরা নিজেদের মায়ের কোলে উঠে গেছে, কিন্তু ওই বাচ্চা মেয়েটা একটা বুড়ির হাত ধরে দাঁড়িয়ে আছে। আমার সন্দেহ হলো, আমি তখন যেচে জিজ্ঞাসা করলাম, ঠাকুমা আপনি ওর কে হন? বলে আমি ওর ঠাকুমা। আমি বলি, ওর মা নেই? মা আসেন কেন? বলছে ওর মা নেই, চলে গেছে। আমি বলি কোথায়? মানে যেখানে চলে গেলে আর কেউ কোনোদিন ফেরে না। আমার এত কষ্ট লাগলো শুনে, আমি ওই কথাটা ভুলি না। যতক্ষণ কীর্তন গাইলাম ওই মেয়েটা, ওই খুকির দিকে আমার চোখ চলে যাচ্ছিল। আমি 3 ঘন্টা কীর্তন গাইলাম, একবারও হাসতে দেখলাম না। মা শুধু চলে যায় নাই, ওর জীবন থেকে হাসিটাও কেড়ে নিয়ে চলে গেছে। এই জন্যই বলে, ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো ভগ্নী বলো, ভাই বলো বন্ধু বলো, ভগিনী কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন। মা যদি মরে যায় শ্মশানে হাড় থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা বাছা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। মা তো মাই হয়। আজ আমি এই জায়গাটা পেয়েছি, যার জীবনে সব থেকে বড় ত্যাগে, সেও কিন্তু আমার মা। আমার বাবা আমার মা দুজনই আপনাদের পরিচিত। আমার বাবা কীর্তনিয়া সন্তোষ মুখার্জি, আমার মা কীর্তনিয়া জ্যোৎস্না মুখার্জি। মা বাবা এবং সন্তান 3 জনই কীর্তন গাইবার সৌভাগ্য পেয়েছে। এমন পরিবার বাংলাতে খুব কম আছে, তাই আমি বড় ভাগ্যবান। ময়না ডালের মাটিতে জন্ম, আর এমন পরিবারে জন্ম। আমার মা রেডিওর বিহাই আর্টিস্ট। মা গাইলে এখন আমার গাইতে ভয় হয়, আমি শুনি। এত সরস্বতীর মতো কণ্ঠ মায়ের। স্বামী স্ত্রী দুজনে কীর্তন গাইলে ছেলেটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, ওকে শিক্ষিত হতে হবে। তাই আমার মা নিজের গান বন্ধ করে আমার ভবিষ্যৎটাকে নিজের ভবিষ্যৎ হিসাবে মেনে নিয়ে আমাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। আমার বাবা খালি পায়ে হেঁটে 10 কিলোমিটার হেঁটে হেঁটে খালি পায়ে হারমোনিয়াম মাথায় করে নিয়ে কীর্তন করা শুরু করেছে। আর সেই বাবা মায়ের আশীর্বাদে আর আপনাদের সবার ভালোবাসা, আমার জগৎজননী মা গোবিন্দের কৃপায় আমরা দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছি। আমি যখন লন্ডন থেকে এয়ারপোর্টে নামলাম কলকাতায়, লন্ডন থেকে দিল্লি, দিল্লি থেকে কলকাতা, কলকাতায় যখন নামলাম, আমার বাবা নিতে গিয়ে আমার মাথাটিতে হাত বুলিয়ে বলেছিল যে মহাপ্রভু জীবনে না চাইতেই অনেক দিয়েছে বাবা। মহাপ্রভুর চরণ আশ্রয় করে জীবনে সৎ পথে থেকো। আমার ওই আশীর্বাদ লন্ডনে দেওয়া সার্টিফিকেটের থেকে অনেক বেশি দামি। তাই বলি, মা বাবা জীবন্ত দেবদেবী,
কোনো কিছুর জন্য মা বাবাকে ছাড়বেন না। মা বাবাকে ভালোবাসুন, মা বাবাকে যতটুকু করতে পারবেন ততটুকু আপনার তোলা থাকবে। ভগবান খুশি হয়ে বহুগুণ আপনাকে ফেরত দিয়ে দেবে। মা বাবার আশীর্বাদে আপনার জয় জয় হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ছেলে যখন কাঁদে বাবা বলে, ও খোকা কাঁদিস কেন? তোর মা নেই বলে তুই কাঁদছিস? আমি এক মায়ের সন্ধান দিচ্ছি, যে মাকে মা বললে সেই মা তোকে কোলে নেবে। বাবা, এমন মা কোথায় আছে যে আমাকে কোলে নেবে? বলে সেই মায়ের নাম মা গঙ্গা। গঙ্গা স্নান করবি আর মা গঙ্গাকে মা বলে ডাকবি, দেখবি তো ডাক যদি সত্যি হয় একদিন মা গঙ্গায় তোকে কোলে নেবে। বাবা বলেছে মানে সত্য। প্রতিদিন গঙ্গা স্নান করতে যাই 5 বছরের ছেলে বিদ্যাপতি, প্রতিদিনই যায়। একদিন মা গঙ্গাকে গান লিখে শোনাচ্ছে। এটা বিদ্যাপতিরই পদ, গঙ্গার পদ, খুব সুন্দর মৈথিলি ভাষায় লেখা এই পদগুলো। আমি কয়েকটা পদ গাইবো বা বাংলা মানেগুলো বলে দেব। দেখবেন এক একটা পদ যেন এক একটা মালা, যা ভগবানের গলায় আমরা পরিয়ে দিলেই সেবা হয়ে যাবে। बर सुख सारो पावल तू तीरे, बड़ सुख सारो पावलो तुआ तीरे, बड़ सुख सारो पावलो तुआ तीरे। छोड़ोइते निकट নয়নে বহেনি রে, ছড়ইতে নিকট নয়নে বহেনি রে। তোমার কাছে এসে আমার আনন্দ হয়, আর তোমাকে ছেড়ে যেতে আমার খুব কষ্ট হয়। কি করব জপ তপ যোগ ধ্যানে, কি করব জপি তপ যোগ ধ্যানে। জপ তপ যজ্ঞ খুব কষ্টের, তার থেকে অনেক ভালো ভক্তি ভরে একবার অন্তত গঙ্গা স্নানটা করো। হরি বল। জন্ম কি তার এক হি স্নানে, জন্ম কি তারিত एको ही सिनाने, তার সকল জ্বালা জুড়ায়ে তার যায় মা। সকল জ্বালা জুড়ায়ে যায় মা। যে জন তোমার জলে স্নান তার করে, সকল জ্বালা জুড়ায়ে যায় মা। যে জন তোমার জলে স্নান করে, বলি ও গো মা পাপ হারিনি, যে জন তোমার জলে স্নান করে, ও গো মা তোমার জলে স্নান করে, ও গো মা তোমার জলে স্নান করে, ও গো মা পাপে হারিনি তোমার জলে স্নান করে। তার সকল জ্বালা জুড়ায়ে যায় মা। জন্ম কি তারিত एको ही सिनाने। আমার একটা অপরাধের ভয় হয় মা। কি অপরাধ জানো? ইকে অপরাধ ছিমাবো মুই জানি, ইকি অপরাধ সীমা মই মোর জানি। লাগল মায়ে পায়ে তুয়া পানি, লাগলো মায়ে পায়ে তোমা পানি। তোমার জলে স্নান করতে এলে আমার একটা ভয় হয়। তোমার জলে নামলে আমার পাটা তোমার বুকে লাগবে। তুমি যেন অপরাধ নিও না মা। আমি এই দেখো তোমার জল মাথায় ঠেকিয়ে প্রণাম করি, তারপর জলে নামি। তুমি যেন এই অপরাধ নিও না মা। আমার অপরাধ নিও না মা। তোমার বুকে পা
লাগলো যেন আমার অপরাধ নিও না মা, তোমার বুকে পা লাগলো বলে আমার অপরাধ নিও না মা। আমি জানি মা, ছেলেকে যখন মা কোলে নেয় ছেলের পাটা মায়ের বুকে লাগে, কিন্তু মা তো দোষ দেয় না, ছেলেকে দোষী করে না। আমি তোমার জলে নামলে তোমার জলে আমার পা লাগবে, তোমার বুকে আমার পা লাগবে। আমি তোর ছেলে, আমার বাবা বলেছে তুমি মা, আমার মা বলে ডাকলে খুব আনন্দ হয়, কিন্তু তুমি এই ছেলেকে কাছে পেয়ে আনন্দ পাও কিনা তা তো আমি জানি না মা। আমি প্রতিদিন তোমাকে মা বলে ডাকি, কই তুমি তো আমায় কোলে নিলে না। তোমাকে একটা কথা বলি মা, এটা আমার প্রার্থনা, আজ তুমি কোলে নিলে না, তবে একটা অনুরোধ আমার রেখো, ভনই বিদ্যাপতি সমাদৌ তো হে, ধনই বিদ্যাপতি সমদমত অন্তকালে জনি বিসরি হুমোয়ে, অন্তকালে জানে বিসরি মোহে। তুমি সেদিন যেন ভুলো না তুমি মা, সেদিন যেন ভুলো না মা, যেদিন হরি বলে যাব চলে। সেদিন যেন ভুলো না মা। আজকে আমি এখানে দাঁড়িয়ে কীর্তন করছি কি মা, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে। যেদিন আমি মরব, আমাকে যখন শ্মশানে পোড়ানো হবে, আমার এই শরীরটা পঞ্চভূতে মিশে যাবে, পড়ে থাকবে ছাই, আর ওই ছাইকে আমার খোকা মানে আমার সন্তান একটা ছোট্ট মাটির হাঁড়িতে নিয়ে গিয়ে, মাটির ভাঁড়ে নিয়ে গিয়ে, হয় ত্রিবেণী, না হলে কাশী, না হয় হরিদ্বার, যে জলে ভাসিয়ে দেবে শেষ গতির জন্য। সেই জল কি জল? গঙ্গা জল। 5 বছরের ছেলের এইটুকু জ্ঞান আছে, কিন্তু আমাদের 50-এও জ্ঞান হই না। মা গঙ্গাকে বলছে মা, বাবা বলেছে তুমি মা, আমি তোমাকে মা বলে ডাকলে তুমি আমায় কোলে নেবে, তুমি তো এখন কোলে নিলে না। তবে যেদিন আমি আমার মায়ের মতো মরে যাব, তুমি সেদিনই যেন আমায় ঠাঁই দিও। যেদিন হরি বলে যাব চলে, যেন ঠাঁই দিও মা তোমার জলে। যেদিন হরি বলে যাব চলে, দিও মা তোমার জলে, হরি বলে যাব চলে, দিও মা তোমার জলে, যেদিন হরি বলে যাব চলে, দিও মা তোমার জলে। তুমি সেদিন যেন ভুলো না মা, জনম কি তারে एको ही सीना। নম গঙ্গে মা গঙ্গে, মা গঙ্গে নম গঙ্গে, নম গঙ্গে হরি মোর হরি মা গঙ্গে, মা গঙ্গে নম গঙ্গে, মা গঙ্গে নম গঙ্গে, মা গঙ্গে নম সত্য পাতক স্নহন্তি সত্য দুঃখ বিনাশিনী, সুখদামক্ষদা গঙ্গা, গঙ্গৈব পরমাগতি। বিদ্যাপতি মা, তুমি আমার ডাকে সাড়া দিয়েছো মা। বারে ছেলে যদি এত মিষ্টি করে মা বলে ডাকে, কোন মা সাড়া না দিয়ে পারে? বল বাবা কি চাই তোর? মা, আমার বংশের উপাস্য দেবতা মহাদেব
আমি তোমার জলে যে বেলপাতা দিই প্রতিদিন স্নান করে, তুমি সেই বেলপাতা আমার আমার মহাদেবের চরণে পৌঁছে দিও। বেশ, শুধু তাই নয়, আমি বলবো তোর যেন মহাদেবের কৃপা হয়। মহাদেব তোকে কৃপা করবেন। আর কোনোদিন বলবি না মা নাই, আজ থেকে আমি তোর মা, আয় আমার কোলে আয়। এই জন্য বলে প্রেম দিয়ে জগতে কি জয় করা যায় না। হরি বল। জগতে প্রেমের বড় দরকার। মানুষের মধ্যে শুধু ঈর্ষা আর হিংসা, কারোর ভালো কেউ দেখতে পারে না। সর্বে ভবন্তু সুখিনা, ভারতবর্ষের বাণী। এদেশ বিশ্বগুরু, জগতের গুরু বলে একটা দেশ পূজিত হয়, তার নাম ভারতবর্ষ। এই দেশের মানুষের মুখে উচ্চারিত হয় সর্বে ভবন্তু সুখিনা, সবার মঙ্গল হোক, বসুধৈব কুটুম্বকম। এই জগৎ আমার 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 আপন, এই জগৎ সংসার আমার আপন, সবার মঙ্গল করো হরি। আমাদের দেশ বলে, আমাদের সনাতন সংস্কৃতিতে সবার মঙ্গল হোক, এটা আমরা প্রার্থনা করি ভগবানের কাছে। এমন দেশটিও কোথাও হবে না, এমন ধর্মটাও কোথাও হবে না। গর্বের সঙ্গে বলবেন আমি সনাতনী, আমি হিন্দু। এটা অহংকার। আপনি মাছের পূজা করতে পারেন, আপনি গাছের পূজা করতে পারেন, আপনি কুমিরের পূজা করতে পারেন, আপনি কুর্ম কচ্ছপের পূজা করতে পারেন। হ্যাঁ, শুধু তাই নয়, মতুয়া সম্প্রদায়ে কুমিরের পূজা হয়। আপনি 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 মাটির মূর্তির পূজা করতে পারেন, আপনি পাথরের পূজা করতে পারেন, শালগ্রাম শিলা। আপনি আপনার মা বাবা গুরুদেবকে ভগবত আসনে বসিয়ে পূজা করতে পারেন, মানুষকে পূজা করতে পারেন। আর আপনার যদি ইচ্ছা নাও হয়, আপনি সেই পরম ব্রহ্মকে নিরাকার রূপে, কোনো মূর্তিতে নয়, নিজের অন্তরে রেখে তাকে উপাসনা করতে পারেন। এত স্বাধীনতা অন্য কোন ধর্মে দেওয়া নাই। তাই জয় দেবেন নিজের ধর্মের নেতায় গৌর হরি 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 হরি। এত স্বাধীনতা। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। বাবার বয়স হচ্ছে, বিদ্যাপতিকে বলছে খোকারে আমি আর মন্দিরে গিয়ে পূজা করতে পারবো না, তোর আমি উপনয়ন দিয়েছি, মানে তুই যোগ্য সূত্র পেয়েছিস, পৈতে পেয়েছিস। ব্রহ্ম জানায়তে ব্রাহ্মণ, ব্রহ্ম জ্ঞান হয়েছে তোর, তুই ব্রাহ্মণ। দ্বিজ মানে দুবার জন্ম, আর ব্রহ্ম জানা যার পক্ষে সম্ভব তিনি হয় ব্রহ্ম জানায়তে ব্রাহ্মণ। তোর ব্রহ্ম জ্ঞান হয়েছে, তুই আজ থেকে শিব পূজা করবি। বেশ বাবা, বাবার আদেশ পালন করে এটা তোমার সৌভাগ্য। ওই শিব মন্দিরে পূজা শুরু করে দিল বিদ্যাপতি। তার বয়স হয়েছে, যৌবনে পড়েছে, শিব পূজা করে প্রতিদিন বাবার মতো। সে শিব ভক্ত, শিব পূজা করে। আপনারা দুটি বাহু তুলে সবাই আমার সঙ্গে বলুন হরি বল হরি বল হরি বল। ভোলে বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়, भोले बाबा की जय, शिव शंकर की जय। भोले बाबा की जय, शिव शंकर की भोले जय, बाबा की जय, शिव शंकर की जय। त्रिपुरारी की जय, तारनहारी त्रिपुरारी की जय, तारनहारी की जय। त्रिपुरारी की जय, तारनहारी की जय। शंकर भोले भंडारी, तुम जन जन के हितकारी। शंकर भोले, शंकर भोले, शंकर भोले भंडारी, तुम जल जल के हितकारी। शंकर भोले भंडारी, तुम जन जन के हितकारी। गंगा की धार छटाओं में, माथे पे चंद्र कलाओं में,
गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में, माला सर्पों की डाली, माला सर्पों की डाली, तुम जन जन के रितकारी। शंकर भोले बोलिए महादेव की। भंडारी तुम जल जल के रीतिकारी। जटाटवी गलज्वल प्रवाह पावित स्थले, गले विलम्बितं भुजंग तुंग मालिका, डमर 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 निनाद बड्डमर्वजं, चकार चंड तांडवं तनोतु नः शिव शिवं। जटाकटाह संभ्रमं भ्रमन् निलिम्प निर्झरि, बिलोल बीच वल्लरी विराजमान मूर्धनि, भगत 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 जलाललाड पट्ट पावके, किशोर चंद्रशेखरे हृदिक प्रतिक्षणं मम। বিদ্যাপতি, আমি অল্পতেই খুশি হই, তাই সবাই আমায় আশুতোষ বলে ডাকে, কিন্তু তোকে কৃপা করতে আমি একটু দেরি করলাম। প্রতিদিন আমার পূজা করিস, তোর বাবা তোর পূর্বপুরুষও আমার পূজা করেছে, কিন্তু আমি কাউকে সাক্ষাৎ দর্শন দিইনি। কিন্তু তোর কাছে আমি আসতে বাধ্য হলাম, কারণ তুই যে সবার থেকে আলাদা। তোর মতো ভক্তকে কৃপা যদি না করি, আমারই অপরাধ হবে। কি চাস বাবা? হে মহাদেব, তুমি তো সর্বজ্ঞ, তুমি তো সবই জানো। আমার মনের কথা তোমাকে খুলে বলবো, এতটুকু ধৃষ্টতা আমার নাই। এই জন্যই তো তুই সবার থেকে আলাদা। আমার কাছে মানুষ দক্ষ, অসুর, গন্ধর্ব তপস্যা করে যশ চাই, ধন চাই, জীবন চাই, যৌবন চাই, মুক্তি চাই, মোক্ষ চাই, অমরত্ব চাই। কিন্তু তোর চাইতে গিয়ে চোখে জল পড়ছে, আমি বুঝতে পেরেছি তোর ভক্তি চাই। বল, কি ভক্তি দিলে তুই খুশি হবি বাবা? হে মহাদেব, যার নাম তুমি পঞ্চমুখে খাও, যার নামে তুমি ত্রিপুরারি, শিব পঞ্চবদনে করে যার নাম উচ্চারণ, আমিও আমার এই বদনে করতে চাই সেই হরির নাম উচ্চারণ। শুনেছি বৈষ্ণবের আশীর্বাদ না থাকলে কারোর হরি ভজন হয় না। তুমি তো বৈষ্ণব শ্রেষ্ঠ, তোমার অনুমতি না পেলে আমি হরি ভজন করব না বাবা। আমি যদি হরি ভজন করতে চাই, তুমি কি আমায় অনুমতি দেবে বাবা? ওরে দুষ্টু, তাহলে এই ছিল তোর পেটে। হর হরির ভক্ত, হরি হরের ভক্ত, শিব কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ শিব ভক্ত। যে না জানে এই তত্ত্ব তার জীবনই ব্যর্থ। যারা ভেদাভেদ করে কৃষ্ণ কালী আর শিবে, ভেদবাণী মূর্খ জনে তত্ত্ব নাহি জানে। ভনয়ে চৈতন্য দাস শান্তি দাও প্রাণে। যারা চৈতন্যে দাস হয়, যারা মহাপ্রভুর ভক্ত হয়, তারা কোনোদিন ভেদাভেদ করে না। তারা মায়ের কাছেও মাথা নামায়, মায়ের জয় দেয়, তারা শিবেরও জয় দেয়, তারা কৃষ্ণের জয় আসরে দাঁড়িয়ে দেয়। তোকে বলি শোন, একদিন মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে। নারায়ণ বলছে, লক্ষ্মী তুমি আমার খুব প্রিয়। বলে, আমি প্রিয়, আর কেউ প্রিয় নেই? বলে, আছে। কে? বলে, যে আমার শিবের প্রিয়। হ্যাঁ, শিবের প্রিয় হলে তুমি খুশি হবে? হ্যাঁ। আমি যদি শিবের পূজা করি তুমি খুশি হবে? হে মহাদেব, তুমি খুশি হবে? হে প্রভু নারায়ণ, নিশ্চয়। বৈকুণ্ঠে মা লক্ষ্মী
108টা পদ্ম ফুল দিয়ে নিত্য শিব পূজা করে। কোথায় পাবেন? শিবপুরাণে। জায়গাটা কি? শ্রীফল মানে মিষ্টি বেলের জন্ম কোথায়? 108টা পদ্ম দিয়ে মা লক্ষ্মী শিবের পূজা করে। একদিন শিব লক্ষ্মীর ভক্তি পরীক্ষা করার জন্য দুটো পদ্ম নিলেন লুকিয়ে। পূজার আসনে বসে দেখলেন লক্ষ্মী দুটো পদ্ম নাই। মা লক্ষ্মী ভাবলেন মনে মনে, আসন ছেড়ে যদি যায় তাহলে আমার মহাদেবের অপমান হবে। খাবার আসন, পূজার আসন ছেড়ে উঠতে নেই। দুটো পদ্ম আমি পাই কোথায়? নারায়ণকে স্মরণ করে জানতে পারলেন যে নারায়ণ বলেন, লক্ষ্মী তোমার যুগল পয়োধর, তোমার দুটি স্তন যেন দুটি শ্বেত পদ্ম। দুটো পদ্মের যখন আমার দরকার, আমার আছে স্তনপদ্ম, আমি শিব সেবায় আমার এই স্তনপদ্ম বলিদান করব। মা লক্ষ্মী শিব সেবায় যুগল স্তন বলিদান করতে এগিয়ে গেলেন। মহাদেব প্রসন্ন হয়ে বললেন, দেবী তুমি ধন্য, তোমার সেবা ধন্য। আমি আশীর্বাদ করি তুমি নারায়ণের অতি প্রিয় হও, আর তোমার এই দান ব্যর্থ যাবে না। জগতে তোমার এই স্তন সদৃশ, স্তনের মতো আমার সেবার একটা ফল হবে, যার নাম হবে লক্ষ্মী অংশে জন্ম হবে বলে নাম হবে শ্রী, মানে লক্ষ্মী যুক্ত ফল, যার নাম হবে শ্রীফল মানে মিষ্টি বেল, যেটি এই শিবের সেবায় লাগবে। এই জন্যই তো শিবকে মিষ্টি ফল বেল দেওয়া হয়নি। তাই গৌর প্রেমানন্দে হরি বল। নারায়ণ লক্ষ্মীকে দিয়ে শিবের পূজা করিয়ে যদি নিজে খুশি হয়, তাহলে তুই যদি নারায়ণের কৃষ্ণের গান গাস, তাহলে আমি কেন খুশি হব না রে বাবা? নিতাই গৌর হরি হরি বল। একজন শিবের নাম করলে নারায়ণ খুশি হয়, তাহলে তুই যদি নারায়ণের নাম করিস, আমি শিব খুশি হব না কেন? যা তবে শোন, জগতে শ্রেষ্ঠ কৃষ্ণের ভক্ত হলো গোপী। তারাও মা দুর্গা যোগমায়ার কৃপায় গোবিন্দকে পেয়েছিল। তাই তুইও আমার অর্ধাঙ্গিনী দুর্গাকে প্রসন্ন কর। যেই দুর্গা সেই কালী, সেই জগৎধাত্রী, সেই জগৎ জননী। তাই গৌর হরি হরি বল। মায়ের একটু আমরা স্তব করবো, একটু হাত জোড় করবেন সবাই। এটা বিদ্যাপতির লেখা পদ, একটু সবাই শুনুন। মা কেমন, ওই যে দেখছেন মন্দিরের মা, আজকে কথাই শুনুন। হরি বল। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা ছয়হাসিনী। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা ছয়হাসিনী। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা ছয়হাসিনী। দশন কোটি বিকাশ दशन कोटि विकास भंगिमा। तुलित चंद्रकले कनक भूधर शिखर वासिनी चारु चंद्रिका छयहासिनी। कनक भूधर शिखर वासिनी चारु चंद्रिका छयहासिनी। हरि बोल। कनक মানে সোনা, ভূধর মানে পর্বত, শিখর মানে চূড়াই, বাসিনী মানে বিরাজ করেন। সোনার পর্বতের শিখরে থাকে আমার সোনার মা। সেই মা যখন হাসে, মায়ের একটা দাঁত বেরিয়ে এলে মনে হয় মায়ের রংটা কেমন, কালী মায়ের রং কেমন? হ্যাঁ হরি বল। আর মায়ের একটা দাঁত বেরিয়ে এলে মনে হয় যেন যেন অন্ধকার আকাশে একটা চাঁদ উঠেছে। হরি হরি বল। দশন কোটি বিকাশ বঙ্কিম তুলিত চন্দ্রকলে। কনক भूधर शिखर वासिनी चारु चंद्रिका छयहासिनी। कनक भूधर शिखर वासिनी चारु चंद्रिका छयहासिनी। कनक भूधर शिखर वासिनी चारु चंद्रिका
কিন্তু সেই মা যখন অসুর দলনী রাস্তায় কুকুরটা শুয়ে আছে, আমি দিলাম কুকুরটার লেজে পা, কুকুরটা আমাকে ধরবে বলে হাউ 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 করে এগিয়ে আসছে। আমার মা যদি দেখতে পায় কি করবে বলুন, কি করবে? দোষটা নিজের ছেলের না কুকুরের? মা কি দেখবে? ছেলেকে কুকুরে ধরছে, মা দেখতে পেলে হাতের কাছে বটি থাকলে ছুটে আসবে, বটিটা ধরে। আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী। কামনা বাসনার অসুর গড়ে নিজের ভুলে কুকুরের গায়ে লেজে পা দিলাম আমি, দোষটা আমার। আমি কামনা বাসনাকে নিয়ন্ত্রিত করতে পারিনি, কামনা বাসনার অসুর আমি গড়ে নিজের ভুলে মায়ের অমন কোমল হাতে আমি খড়গ দিলাম তুলে। অসুর দলনী মা, অসুর দলনী, তিনি অপরূপা। কিন্তু যখন মা রুদ্ররূপিণী, চণ্ডীতে বলা আছে মায়ের 8টা রূপ, অষ্টভৈরবী সংগশালিনী করো কপাল কদম্ব মালিনী, অষ্টভৈরবী সঙ্গশালিনী উগ্র চণ্ডা প্রচণ্ডা চ চণ্ডযোগ্যা চণ্ডনায়িকা চণ্ডা চণ্ডবতী চৈব চণ্ডরূপা অতি চণ্ডিকা। অষ্টভৈরবী সঙ্গশালিনী করো কপালে প্রদম্ব মালিনী, তনুচ শোণিতা পিশীত বর্ধিতা তারণ প্রবলে। মা প্রণতি বিদ্যা প্রতিকৃত স্তুতি সকল পাপ কলা পরিচ্যুতি। এই পদ যে শোনে মা তার পাপ হরণ করে। হরি 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 ও। প্রণতি বিদ্যা প্রতিকৃত স্তুতি সকল পাপ কলা পরিচ্যুতি। तोषिते शिव सिंह भूपति कामना फल दे। সবাই হাত জোর করুন। তং স্বাহা ত্বং স্বাধা ত্বং रीव षट्कार स्वरात्मिका सुधातमक्षरे नीत्रे त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या चानुचर्या विशेषत त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा तैव धार्यते सर्वं तयि तत्सृज्यते जगत् तयि तात्माल्यते देवी तमक्षन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संगीतिरूपान्ते जगतस्यो जगन्मये महाविद्या महामेधा महामेधा महाश्रुतिः महामोहा च भवती महादेवी महाशुरी प्रकृतिस्त्वं हि सर्वस्व गुणत्र विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्रीतमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्मथलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी घोड़ा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषुण्डी मणिघायुधा सौम्या सौम्यतरा शेष समेभ्यः स्तुति सुन्दरी कडावर्णं परोमा त्वमेव परमेश्वरी जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिव समाधात्री स्वाहा स्वधा नमोस्तुते सर्वमंगलो मंगल्ये शिवे सर्वार्थ स्वाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते सृष्टि स्थिति विनाशान शक्तिभूते सनातनी गुणाश्रयी गुणोमयी नारायणी नमोस्तुते नारायणी नमोस्तुते नारायणी
নমঃস্তুতে। বলুন জগৎ জননী মা কালী কি, মা দুর্গা কি। বাহ, ধনং দেহি যশং দেহি দিশো জয়ী। তোর কোনো কিছু অভাব হবে না, কৃষ্ণ ভক্তি তো হবে। হরগৌরীর কৃপা পেলি তোর কৃষ্ণ ভক্তি হবে না? কৃষ্ণ তত্ত্ব ঘরের মালিকই তো আমার মহাদেব, তত্ত্ব সম্রাট শিব। তার আশীর্বাদ পেয়েছিস, আমার আশীর্বাদে গোপীরা গোবিন্দ পেয়েছে। আমি আশীর্বাদ করলাম, তোর তোর হরিভজন হবে, তোর মুখে কৃষ্ণের গান হবে। যা প্রাণ ভরে কৃষ্ণের গান গা, আর এই সংসারে চলার জন্য যা যা প্রয়োজন সব তোর হবে। সম্মান হবে, ধন হবে। জগৎ জননী মা আশীর্বাদ করলে বাবা কারোর কিছু না হয়। হরিবল হরিবল। আপনাদের সবাইকে জানিয়ে রাখি, আপনাদের এখানে আমি আর আপনাদের কাছে পর হয়ে থাকছি না, আপনাদের একবারে আপন হয়ে যাচ্ছি। কারণ হরিবল হরিবল হরিবল, আপনাদের সবার ভালোবাসার এবং আশীর্বাদের আমাদের খুব প্রয়োজন। কারণ আমি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আপনাদের এই সিউড়িতেই আসছি। সাজানো পল্লীতে আমার বাড়ি, মন্দির সব হবে। আপনারা আশীর্বাদ করবেন যেন আমাদের কৃষ্ণ ভক্তি হয় এবং আপনাদের সঙ্গে একসঙ্গে যেন কীর্তন করতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। কি সাজানো পল্লীতে সারদা মঠের উল্টো দিকেই দেখবেন একটা কনস্ট্রাকশন হচ্ছে, সেখানে আমার আশ্রয় স্থান হচ্ছে এবং সামনে জায়গাটা যেটা আছে সেখানে মন্দির হচ্ছে। আস্তে আস্তে সব হচ্ছে, এখন ভিতটাই হচ্ছে। আপনারা আশীর্বাদ করুন যেন। আমার মহৎ একটা ইচ্ছা আছে এবং স্বপ্ন আছে, আমি যতটুকু মানুষ তার থেকে অনেক বেশি স্বপ্ন দেখি। আপনারা আশীর্বাদ করবেন যেন আমাদের স্বপ্নগুলো পূর্ণ হয় এবং যেন আপনাদের সকলের ভালোবাসা এখানে এসে পাই। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। জয় রাধে। তোর কোনো কিছুর অভাব হবে না, সব হবে। আশীর্বাদ করি। হ্যাঁ, মা দুর্গার আশীর্বাদে বিদ্যাপতির যশ পড়লো। কেমন যশ? যেখানকার মানুষ বিদ্যাপতি, সেই মিথিলার রাজা বিদ্যাপতিকে নিজের পাশের আসনে বসালো। কেন বলুন তো? স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে। বিদ্যার পূজা জগৎ জুড়ে হয়, তাই চিরজীবন শিক্ষা অর্জন করুন। শিক্ষার কোনো শেষ নাই গো। আর কেউ যদি শিক্ষিত হতে চায় কখনো বাধা দেবেন না। শিক্ষা খুব দরকার। শুধু অর্থকরী বিদ্যা নয়, পরমার্থকরী বিদ্যারও দরকার, শাস্ত্র জ্ঞানও দরকার, সবকিছু দরকার আছে। যেদিন থেকে শিক্ষা বন্ধ হয়ে যাবে সেদিন থেকে আর উন্নতি হবে না, অবনতি হয়ে যাবে। তাই জন্য বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, সারা জীবন শিখতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। বিদ্যাপতির পরিচয় হলো কি? রাজকবি। মিথিলার রাজকবি হয়ে গেল বিদ্যাপতি। সেই বিদ্যাপতি সবকিছু জীবনে পেল, আর সঙ্গে কলঙ্কটাও পেল। রাধারানী কৃষ্ণ ভালোবেসেছিল, তার কলঙ্ক হয়েছে। বিদ্যাপতি কৃষ্ণ ভালোবাসবে, তার কলঙ্ক হবে না? চণ্ডীদাস ভালোবেসেছিল কৃষ্ণকে, চণ্ডীদাসের কলঙ্ক। যে ভালোবাসবে তার কলঙ্ক আসবে, তাকে কষ্ট পেতে হবে সংসারে। কারণ গোবিন্দ ভক্তবৎসল হলেও সে কিন্তু খুব স্বার্থপর। সে চাই না আমার ভালোবাসার ভাগ কেউ পাক, ভক্তের সব ভালোবাসাটা যেন আমি পাই। ওই জন্য যাবেন গোপীনাথ, অগ্রদ্বীপে গোপীনাথ। গোপীনাথ সব কিনে নিয়েছিল, শেষে নিজে গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ এগিয়ে এসেছিল। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। ইন্দ্রদুম্ন রাজার 18টা ছেলেকে কেড়ে নিয়েছিল জগন্নাথ। বলে আমার 18টা সন্তান কেড়ে নিয়ে তুমি কি সুখ পেলে হে জগন্নাথ? বলে পৈতৃক সম্পত্তি কেউ কখনো ছাড়ে না। তুমি আমার নাম দিয়েছো জগন্নাথ, আবার ছেলে চাইছো কেন? তোমার ছেলেরা দুদিন পরে বলবে এটা আমাদের মন্দির, আমাদের ঠাকুর, জগতের কেন হবে?
তাহলে আমার যে জগন্নাথ নামটা সার্থক হবে না। আর আমি আমার ভালোবাসার কাউকে ভাগ দিই না। তুমি বলেছো সব কেড়ে নাও, কিন্তু জগন্নাথ তুমি আমার হও, তাই তো আমি তোমার সব কেড়ে নিয়েছি, আমি তোমার হয়েছি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ, বিদ্যাপতির কলঙ্ক এলো। কি কলঙ্ক? বিদ্যাপতির রূপে গুণে মুগ্ধ হয়ে ওই মিথিলার রানী লক্ষ্মীমাই বিদ্যাপতির প্রেমে পড়ে গেল। যে বিদ্যাপতি রাজার প্রিয় ছিল, সেই বিদ্যাপতি আস্তে আস্তে রাজার চোখের বিষ হয়ে গেল। কেন? রাজার গিন্নি বিদ্যাপতিকে পছন্দ করে, ভালোবাসে। বিদ্যাপতি ভাবে হায় আমার কলঙ্ক রাখার জায়গা নাই, হে গোবিন্দ তোমাকে ভালোবাসি বলে এই দিলে তুমি আমার জীবনে। বেশ, ভেবেছিলাম আমি সংসার করব না, কিন্তু এখন দেখছি দায়ে সংসার করতে হবে। কেন? সংসারী হয়ে গেলে, বিয়ে হয়ে গেলে সেই ছেলের দিকে তার বেশি কেউ তাকাই না, তাই সংসার করি। ওই জন্য বলা নাই কোয়া নাই, একটা মেয়েকে দেখলো তাকে বিয়ে করে নিল। আর হটকারিতায় কোনো কাজ ভালো হয় না। হ্যাঁ, একটা সুন্দরী মেয়ে, কিন্তু হরিবল সে যে সুনুরি নয়, সে যে আনাড়ি, এটা বিদ্যাপতি চিনতে পারে নি। হরিবল, বিদ্যাপতির বিয়েতে উলুধ্বনি হরিধ্বনি হলো, আপনারাও করুন। ঢাক বাজে ঢোলক বাজে মাদলের বল, ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল। বিদ্যাপতির বিয়েতে আনন্দের রোল, বিদ্যাপতির বিয়েতে আনন্দেরই রোল। বিদ্যাপতির বিয়েতে আনন্দেরই রোল। কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি, কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি। কেহ কেহ বাহু তুলে করে হরিধ্বনি, কেহ কেহ বাহু তুলে করে হরিধ্বনি। 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 কি আনন্দ রে! একটু উলুধ্বনি করুন সবাই মায়েরা। ঢাক বাজছে ঢোল বাজছে, হরিব। আনন্দে সীমানা নাই 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 রে। আনন্দের সীমানা উলুধ্বনি হরিব। নাই সীমানা। বিদ্যাপতির বিয়েতে আনন্দে হিল, বিদ্যাপতির বিয়েতে আনন্দেরই রোল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বিদ্যাপতির বিয়ে হলো 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 আনন্দ ধরে না। বিদ্যাপতির বিয়ে হলো, সবাই হরি 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 বল। বিদ্যাপতির বিয়ে হলো হরি 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 বলো। বিদ্যাপতির বিয়ে হলো, হরি 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 বলো। বিদ্যাপতির বিয়ে হলো, হরি 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 বলো। বিদ্যাপতির বিয়ে হরি হলো। হরি 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 বলো। আনন্দ ধরে না। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। আনন্দ আনন্দ মহানন্দ, হরি বল হরি বল।